সক্রেটিস তার দর্শনকে সত্যি আর সঠিক প্রমাণ করার জন্য হেমলকের পেয়ালায় বিষ খেয়েছিল। যদিও আমি আপনাকে বিষ খেতে বলছি না, তাছাড়া এই যুগে এসে আপনি হেমলকের পেয়ালা কোথায় পাবেন সেটা নিয়েও একটি প্রশ্ন থেকে যায়। তাই বলে কিন্তু ঘরে আটকে থাকা যাবে না। শুনুন, সক্রেটিসের মৃত্যুর ঠিক 2500 বছর পরে মানুষ কিন্তু মানতে বাধ্য হয়েছিল যে সক্রেটিসের দর্শনই সঠিক। আমাদের ক্ষেত্রেও কোনো না কোনো দিন তাই হবে। হয়তো সেদিন আমরা সক্রেটিসের মতো মরে ভূত কঙ্কাল হয়ে যাব, তাতে কি আসে যায়। আমরা আমাদের কাজে অটল, আমরা বিয়ে হতে দিব না। তুমি মহান, তুমি সত্যি মহান। তোমার মতো মহান একজন উপদেষ্টা যদি আমার পাশে থাকে, তাহলে আমি হিমালয় কেন, আমি বিশ্ব জয় করতে পারবো। আচ্ছা, এখন আব্বার বিষয়টা কি হবে আর হিমেল সাহেব বলেন তো। তাহলে এতক্ষণ আপনাকে আমি কি বুঝালাম? ও হ্যাঁ, আপনি আমাকে বুঝিয়েছেন আমার উপর যত বাধা বিপত্তি আসুক সব কিছু ভেঙে আমাকে ওখান থেকে বের হতে হবে এবং স্বপ্ন জয় করতে হবে। আবার জিগায়, এই তো বুঝতে পেরেছেন। বাকিটা আপনার সাথে আমার সামনাসামনি কথা হবে। কালকে সকালে অনুগ্রহপূর্বক আপনি অফিসে চলে আসবেন, ঠিক আছে? জি জি।